হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আশা করছি আজকে তোমাদের 11th মার্চের কেমিস্ট্রি এক্সাম খুবই ভালো হয়েছে। তো আমি আইসিএসসি 2024 এর এই আজকের এক্সামের জন্য গত এক সপ্তাহ জুড়ে আমার চ্যানেলে গোটা সিলেবাসটা বারবার করে কমপ্লিট করে দিয়েছি। সেখান থেকে ইম্পর্টেন্ট সাজেশন বলে দিয়েছি এবং আজকের কোশ্চেন পেপার খুলে দেখা যাচ্ছে সেখান থেকেই ম্যাক্সিমাম টাইপ অফ কোশ্চেন চলে এসছে। এক্সাক্ট কিছু কোশ্চেন সেরকম না এলেও সেই প্যাটার্নের বা সেই টপিকের উপরেই কোশ্চেন এসছে। তো প্রিভিয়াস ইয়ারগুলোর প্যাটার্ন ফলো করলে আমরা দেখতে পাবো যে আজকে এবারে কোশ্চেন ইজি বলা যেতে পারে, ইজি টু মডারেট। কিছু কোশ্চেন একটু মডারেট ছিল কিন্তু ম্যাক্সিমামটা ইজি ছিল ওভারঅল। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সেকশন এর সলিউশন সম্পূর্ণভাবে করে দেবো। তোমরা নিজেদের কোশ্চেন পেপারটা বার করো, দাগ নাম্বার দিয়ে মিলিয়ে নাও তোমরা কেমন কি আনসার করেছো, তাহলে তোমাদের স্কোরটা তোমরা জানতে পাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্টে আমরা কি দেখবো? ফার্স্টে আমরা এক দাগে এমসিকিউটা দেখবো। ফার্স্টে এক দাগ আমাদের আছে এমসিকিউ। তো এমসিকিউ এর ফার্স্টের একের এক বলছে কি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস আন্ডারগো। অপশন আছে অ্যাডিশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অক্সিডেশন রিঅ্যাকশন এন্ড রেডক্স রিঅ্যাকশন। এখান থেকে কিন্তু আমরা রিজনিং বেস কোশ্চেন করিয়েছি এবং বারবার বলেছি স্যাচুরেটেড আনস্যাচুরেটেড কারা। এবং আনস্যাচুরেটেড আমরা বলেছিলাম ডাবল বন্ড, ট্রিপল বন্ড অর্থাৎ অ্যালকিন এন্ড অ্যালকাইন্স। এবং আনস্যাচুরেটেড হলে তারা কিসে যাবে? তারা অবশ্যই অ্যাডিশন রিঅ্যাকশনস দেখাবে। তো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার, অ্যাডিশন রিঅ্যাকশন। নেক্সট question 2 বলছি in the second period neon has maximum ionization potential. across the period গেলে আমাদের ionization potential increase হয় এবং সবথেকে শেষে কোন গ্রুপ আছে? গ্রুপ 18 এবং তার নিয়ন। তাহলে নিয়নের হচ্ছে ম্যাক্সিমাম আয়োনাইজেশন পোটেনশিয়াল দেখায়। তার কারণ কি? অপশন এ বলেছে ইট হ্যাজ আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, একদমই নয়। অপশন বি ইট ইজিলি অ্যাকসেপ্টস ইলেকট্রন, একদমই নয়। অপশন সি ইট ইজিলি লুজেস ইলেকট্রন, সেটাও নয়, তাহলে তো আয়োনাইজেশন পোটেনশিয়াল কম হতো। আর অপশন ডি দেখা বলেছে দ্য আউটার মোস্ট ইজ কমপ্লিটলি ফিল্ড, অবশ্যই অপশন ডি হবে। তার কারণ হচ্ছে এটা একটি ইনার্ট গ্যাস এবং ইনার্ট গ্যাসে কি হয়? অক্টেট ফুলফিল হয়। তাহলে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার, আউটার মোস্ট শেল কি আছে আমাদের? কমপ্লিটলি ফিল্ড। So option D will be the correct answer, second number MCQ এ। Now MCQ number 3. MCQ number 3 তে বলছে copper, zinc, tin are the metals alloyed to form. অপশন আছে ডুরালামিন, ব্রাশ, ব্রোঞ্জ, সোল্ডার। দেখো যে চারটে অপশন দিয়েছে, আমি কিন্তু এমনকি অপশন চারটেও মিলে গেছে। আমি এই চারটেই বলেছিলাম, চারটার আরো একটা বলেছিলাম স্টেনলেস স্টিল। তো এই পাঁচটা বলেছিলাম মেইন আমার হচ্ছে অ্যালয়েস থেকে কোশ্চেন আসতে পারে। ইভেন তোমাদের অপশন গুলো দেখো ওই যে সাজেশন দিয়েছিলাম অ্যালয়েস সেখান থেকেই এসছে। তো আমরা জানি কপার আর টিন মিলিয়ে কি হয়? ব্রোঞ্জ, এবং তার সঙ্গে অল্প অ্যামাউন্টে জিঙ্ক থাকে, আর কপার আর জিঙ্ক মিশিয়ে তৈরি হয় ব্রাশ। তাহলে আমাদের অপশন কি হবে? অপশন সি ব্রোঞ্জ উইল বি দা কারেক্ট আনসার, যার মধ্যে আমাদের কপার থাকে, টিন থাকে আর সামান্য অ্যামাউন্টে জিঙ্ক থাকে। নেক্সট 4 নাম্বার the metal hydroxide which reacts with both acids and alkalis to form salt and water. তাহলে অ্যাসিড আর বেসের সঙ্গে রিঅ্যাকশন করছে মানে কি? সে অ্যাম্ফোটেরিক হবে। অ্যাম্ফোটেরিকের তিনটে এক্সাম্পল বলেছিলাম, বারবার দেখেছিলাম, জিঙ্ক অক্সাইড, লেড অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে এখানে কারেক্ট অপশন কোনটা হবে? অপশন সি। এখানে হাইড্রোক্সাইড ফর্মে বলেছে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট 5 নম্বর reaction of alcohol with a carboxylic acid in the presence of concentrated H2SO4 is termed as. অপশন গুলো আছে হ্যালোজিনেশন, এস্টারিফিকেশন, হাইড্রোজিনেশন আর ডিহাইড্রোহ্যালোজিনেশন। তো আমি তোমাদেরকে এইটা আইডেন্টিফাই দ্য ফলোইং বা নেম দ্য ফলোইং এ করেছিলাম, সেটা কিন্তু আমাদের এক্সাক্ট এরকমই কোশ্চেন ছিল, লাইনটা সেম ছিল। আইডেন্টিফাই দ্য ফলোইং আর নেম দ্য ফলোইং এ করেছিলাম, সেটা এমসিকিউ তে এসেছে এক্সাক্ট অ্যাজ ইট ইজ। এটা আনসার কি হবে? এটা আনসার হবে আমাদের অপশন বি, এস্টারিফিকেশন। পাঁচটা হলো। নেক্সট 6 নম্বর কনভার্সন অফ ইথানল টু ইথিন বাই অ্যাকশন অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, বহুবার করানো। অপশন আছে ডিহাইড্রেশন, ডিহাইড্রোজিনেশন, ডিহাইড্রোহ্যালোজিনেশন এন্ড হাইড্রোলিসিস। তো ইথানল থেকে ইথিন হচ্ছে মানে ওয়াটার বাদ যাচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াস, কারণ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডে কি আছে? ডিহাইড্রেটিং প্রপার্টি আছে। সো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার, ডিহাইড্রেশন। সালফিউরিক অ্যাসিডের প্রপার্টি গুলো কিন্তু আমি পড়ে যেতে বলেছিলাম বারবার করে, সেখান থেকে দেখো অ্যাটলিস্ট দুটো এমসিকিউ দিয়ে দিয়েছে। 7 নম্বরটাও দেখো সালফিউরিক অ্যাসিডের প্রপার্টি,
7 নম্বরটা বলেছে সালফার প্লাস 2H2SO4, সেখান থেকে পাচ্ছি 3SO2 প্লাস 2 ওয়াটার। এখানে কি হচ্ছে, সালফার অক্সিডাইজ হচ্ছে সালফার ডাইঅক্সাইডে এন্ড সালফিউরিক অ্যাসিড রিডিউস হচ্ছে সালফার ডাইঅক্সাইডে। তাহলে অন্যকে অক্সিডাইজ করছে সালফিউরিক অ্যাসিড, তার জন্য নিজে রিডিউস হচ্ছে। তাহলে সালফিউরিক অ্যাসিড কি এখানে অক্সিডাইজিং এজেন্ট, তাহলে অক্সিডাইজিং এজেন্ট কি হবে আমাদের, অপশন বি সালফিউরিক অ্যাসিড। নেক্সট 8 দাগ, ইলেকট্রন অ্যাফিনিটিজ ম্যাক্সিমাম ইন Mg, আর্গন, লিথিয়াম না ব্রোমিন। আমরা পড়েছিলাম কি গ্রুপ 17 এ যারা থাকে হ্যালোজেন্স তাদের ইলেকট্রন অ্যাফিনিটি ম্যাক্সিমাম হয়। এখানে গ্রুপ 17 এ কে আছে, ব্রোমিন। সো অপশন ডি ব্রোমিন উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট 9 দাগ, the compound that is not constituent of the electrolyte mixture used in the Hall-Hérold process। আমি Hall-Hérold process প্রত্যেকটা ইলেকট্রোলাইটের রোল পড়ে যেতে বলেছিলাম, লিখেও দিয়েছিলাম মেটালার্জি পার্টে আমি করিয়েছিলাম যখন। তো Hall-Hérold process থেকে ইলেকট্রোলাইটিক মিক্সচারের রোল পড়তে বলেছিলাম, তো আমরা কি ইলেকট্রোলাইটিক মিক্সচারটা খুব ইম্পর্টেন্ট, Hall-Hérold process প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল। তাহলে এখানে কি কি ইউজ হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ হয় অর্থাৎ বক্সাইড, তার সঙ্গে ইউজ হয় ক্রায়োলাইট Na3LF6 ইউজ হয় এবং ফ্লুরস্পার CF2 ইউজ হয় না কোনটা, NaAlO2। তো এখানে সেটাই জানতে চেয়েছে, তো অপশন বি NaLO2। Now question 10. On passing ammonia gas over heated copper oxide for some time, a reddish brown residue is left behind. What property of ammonia is demonstrated here? এটা আমি কিন্তু করেছিলাম অ্যামোনিয়ার আর কি চ্যাপ্টারে, ইসেল অ্যামোনিয়া আর হচ্ছে H2SO4 নাইট্রিক অ্যাসিড চ্যাপ্টারে। তোমরা যদি ভিডিও দেখো তাহলে দেখবে ফার্স্ট সেগমেন্ট আমি করেছিলাম 3 নম্বর কোশ্চেনে করেছিলাম যে প্রুভ দ্যাট অ্যামোনিয়া শোজ রিডিউসিং প্রপার্টি, একটা আমার ডেমনস্ট্রেট করতে হবে। তাহলে সেখানে কি ছিল, সেখানে এই রিঅ্যাকশনটাই ছিল যেখানে কপার অক্সাইডকে রিডিউস করছে কপারে। তাহলে অ্যামোনিয়ার এখানে কি প্রপার্টি হবে, অপশন সি রিডিউসিং প্রপার্টি। নেক্সট রোটেন এক্স স্মেল গ্যাস, বহুবার বলেছি রোটেন এক্স স্মেল গ্যাস দেয় কে, হাইড্রোজেন সালফাইড এন্ড টার্নস ময়েস্ট lead acetate paper black। তাহলে এখানে কি হবে, H2S গ্যাস, দ্যাট ইজ অপশন বি H2S গ্যাস। নেক্সট 12 দাগ, অ্যামোনিয়া ইজ কালেক্টেড বাই ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ এয়ার। আমি বলেছিলাম অ্যামোনিয়া থেকে কিছু ছাড়া যাবে না, ইসেল থেকে কিছু ছাড়া যাবে না। ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্টে অ্যামোনিয়াকে কালেক্ট করা হয়, মানে এয়ারটা কোথায় আসে, এয়ারটা নিচে আসে, কারণ অ্যামোনিয়া উপরে যায়। তাহলে অ্যামোনিয়া কি হবে, লাইটার দ্যান এয়ার। তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার, অ্যামোনিয়া গ্যাস ইজ লাইটার দ্যান এয়ার। বাকিগুলো এখানে করে দিচ্ছে, একটু দেখে নাও। 12 হয়ে গেছে, এরপর 13 দাগটা দেখে নেবো। ফার্স্টে বলছে আমাদের হুইচ অফ দ্য ফলোইং উড অকুপাই 22.4 লিটার। তাহলে আমাদের ফার্স্ট অপশনে কি আছে, 32 গ্রাম গ্যাস আছে, 32 গ্রাম অক্সিজেন গ্যাস, 32 গ্রাম অক্সিজেন গ্যাস। তার মানে কি, এটা হচ্ছে আমার 1 মোল অক্সিজেন গ্যাস। তাহলে এর ভলিউম কত হবে, এর ভলিউম হবে 22.4 লিটার। দুই দাগে কি আছে, দুই দাগে আছে আমার 2 মোলস অফ হাইড্রোজেন গ্যাস। তাহলে 2 মোলস অফ হাইড্রোজেন গ্যাস যদি থাকে, এর ভলিউম কত হবে, 2 × 22.4 লিটার, দ্যাট ইজ 44.8 লিটার। তিন দাগে কি আছে, 6.022 × 10⁻23 molecules of ammonia। এটা কত, 1 মোল অ্যামোনিয়া, এর ভলিউম কত, 22.4 লিটার। তাহলে আমাদের অপশন কোন অপশনটা হবে, একটা তিনটা ঠিক। তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার, 13 এর 1 and 3। নাও 14 দাগ করব, 14 কি বলেছে, ইন মলিকুল অফ ওয়াটার অক্সিজেন অ্যাটম হ্যাজ কতগুলো লোন পেয়ার কতগুলো বন্ড পেয়ার। ওয়াটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, দেখো দুটো লোন পেয়ার আছে, দুটো বন্ড পেয়ার আছে, বা দুটো শেয়ার্ড পেয়ার বলতে পারি আমরা। তাহলে অপশন সি 2 লোন পেয়ার্স। 15 দাগ কি হবে, a mineral from which the metal can be extracted economically and conveniently। আমরা কিন্তু বলেছিলাম ওটস এর ডেফিনেশন পড়তে, তো এটা আনসার কি হবে, এটা আনসার হবে ওটস। এই ছিল আমাদের এমসিকিউ।
পুরোটা এমসিকিউ তোমরা ম্যাচ করে নাও, কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এমসিকিউ প্যাটার্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 15তে 15 করা পেলে অবশ্যই জানিও। তো পরে আমরা দেখবো পরের যে আমার 2 দাগ বা 3 দাগের কোশ্চেন আছে সেগুলো দেখবো। আচ্ছা 2 দাগের একটা আমি পরে করাচ্ছি, না 2 এর একটা করিয়ে দিচ্ছি তোমাদের, নাও। যে আমাদের ছবি দেওয়া আছে, ছবিতে বলা আছে আমাদের ক্যাথোড আর অ্যানোড দেওয়া আছে, সেখানে আয়রন কাপ দেওয়া আছে এবং ইলেকট্রোলাইট দেওয়া আছে। সেই ওরিয়েন্টেড 5টা প্রশ্ন করেছে। কোশ্চেন এ, ডিউরিং ইলেকট্রোপ্লেটিং আয়রন কাপ ইজ প্লেসড এট ক্যাথোড। ক্যাথোডে আয়রন কাপকে কেন প্লেস করা হয়? তার কারণ ইলেকট্রোপ্লেটিং যখনই হবে তখন অ্যাক্টিভ ইলেকট্রোড ইউজ করা হয়, সেখানে অ্যানোড থেকে সেই এলিমেন্টটা আয়নিক ফর্মে সলিউশনে আসবে এবং সেখান থেকে ক্যাথোডে ডিপোজিট হবে। তাহলে যাকে আমি ইলেকট্রোপ্লেট করব, যে আর্টিকেলটাকে, তাকে অবশ্যই ক্যাথোডে রাখতে হবে। তো এইটাই হচ্ছে আনসার। তোমরা ইলেকট্রোপ্লেটিং এর যে ছকটা দেখতে পাবে ইলেকট্রোপ্লেটিং এর ডেফিনেশনে পড়ে, বাদিকে বইয়ের নিচে যে ছকটা দেওয়া আছে কন্ডিশন আর রিজন, সেখানে তোমরা কিন্তু এই আনসারগুলো পেয়ে যাবে। তো এখানে বলছে ডিউরিং ইলেকট্রোপ্লেটিং আয়রন কাপ ইজ প্লেসড এট দ্য ক্যাথোড, হোয়াই? বিকজ iron cup is to be electroplated and the article which is to be electroplated is placed at cathode। এটাই হচ্ছে আমাদের রিজন। বি দাগের আনসার কি হবে? নেম দ্য আয়ন মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য ইলেকট্রোলাইট। তাহলে আমাদের নিকেলে ইলেকট্রোপ্লেটিং করব, নিকেল মেটাল দিয়ে, তাহলে অবশ্যই আমাদের কোন আয়নটা থাকতে হবে? অবশ্যই Na2+ আয়ন থাকতে হবে। নেক্সট, state one condition that is necessary to ensure that deposit is smooth, firm and even। তাহলে সেক্ষেত্রে কি হবে? এই ধরনের একটি কোশ্চেন আমি সিলভার দিয়ে করেছিলাম, সিলভার ইলেকট্রোপ্লেটিং এ। সেক্ষেত্রে আমাদের লো কারেন্ট পাস করতে হবে লঙ্গার টাইম ধরে, তাহলে ইলেকট্রোলাইসিসটা স্লোলি হবে এবং স্লোলি ডিপোজিশন হবে। যদি হায়ার রেটে পাস করি তাহলে সেক্ষেত্রে কি হবে? আনইভেন অ্যামাউন্টে হবে এবং ফাস্টার অ্যামাউন্টে ডিপোজিশন হবে। তাহলে আমাদের আনসার হবে এ লো কারেন্ট for longer time should be used। D দাগ, write the reaction taking place at cathode। ক্যাথোডে রিয়াকশন কি হবে? ক্যাথোডে আমাদের রিয়াকশন হবে Na2+ প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে আমরা পাবো Ni সলিড ডিপোজিটেড। এটা কিসের রিয়াকশন? এটা আমাদের ক্যাথোডের রিয়াকশন। ই দাগ কি বলেছে? হোয়াট চেঞ্জ ইউ অবজার্ভ অ্যাট অ্যানোড। অ্যানোডে কি হবে? অ্যানোড থেকে নিকেল মেটাল ডিসলভ হয়ে সলিউশনে আসবে এবং নিকেল 2+ দেবে। তাহলে অ্যানোডটা কি হবে? অ্যানোডটা আস্তে আস্তে থিন হবে আর ক্যাথোডটা থিক হবে। তাহলে কি হবে আমাদের আনসার? দ্য অ্যানোড বিকামস থিনার, দ্য অ্যানোড বিকামস thinner and finally dissolves when electrolysis is completed। এইটুকু লেখার পর যারা রিয়াকশন দিয়েছো ভালো, না দিলেও আশা করছি খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু মার্কসটা যদি হায়ার দিকে যায়, অনেকটা হাই হয়ে যায় 96 97 বা 100 এর কাছাকাছি হয়, তখন কিন্তু এই রিয়াকশনটা না দিলে নাম্বার কাটলেও কাটতে পারে। তো শেষে অ্যানোডের এই রিয়াকশনটা কিন্তু দিয়ে দিতে হবে, যারা দিয়েছো তাদের আর কাটার জায়গা নেই। নেক্সট 2 দাগ দেখবো, ম্যাচ দ্য কলাম। ম্যাচিং, ফার্স্টে কলাম এতে আমার কি আছে? ওয়াটার আছে। ওয়াটারটা কি হবে? ওয়াটারটা হবে আমাদের 3 নম্বর কোভালেন্ট কম্পাউন্ড। সবাই ম্যাচিংটা একটু দেখে নেবে।
কোভ্যালেন্ট কম্পাউন্ড। নেক্সট বি দাগ, বি দাগে অ্যালকালি মেটাল, অ্যালকালি মেটালটা কি হয় আমাদের? লিথিয়াম। নেক্সট সি দাগ, হ্যালোজেন, হ্যালোজেনটা কি হবে আমাদের? আয়োডিন। নেক্সট ডি দাগ, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডটা কি হবে? আয়নিক কম্পাউন্ড। নেক্সট ই দাগ, উইক অ্যাসিড, উইক অ্যাসিডটা কি হবে আমাদের? 4 দাগ যেটা আছে, দ্যাট ইজ অ্যাসিটিক অ্যাসিড। এই হলো দূরের একের আনসার, সবাই একটু চেক করে নেবে, এটা হচ্ছে ম্যাচিং, একটু মিলিয়ে নেবে তোমাদের ঠিকঠাক আসছে কিনা। নেক্সট 3 দাগ, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। 3 এর এ কি বলছে? দ্য সল্ট দ্যাট ক্যান বি প্রিপেয়ার্ড বাই ডাইরেক্ট কম্বিনেশন ইজ। এটা বহুবার করেছি, 2-3 জায়গায় করিয়েছি আমি, একটা আইডেন্টিফাই দ্য ফলোইং এ করেছি বা নেম দ্য ফলোইং এ করেছি, আর একটা আমি হচ্ছে সেকশন বি তে করিয়েছি। সেকশন বি এর ভিডিও যারা দেখেছো তারা জানবে সেটা কি FeCl3 না FeCl2। অপশন হবে আমার FeCl3। নেক্সট বি দাগ, the metallic oxide which can be reduced by using common reducing agent। কোনটা করা যায় না? অ্যালুমিনিয়ামকে করা যায় না, কারণ এটাকে ইলেকট্রোলাইসিস করতে হয়। কোনটাকে করা যাবে? Fe2O3 কে করা যাবে। সো অপশন কোনটা হবে? Fe2O3। নেক্সট, the metal nitrate which on thermal decomposition forms a black residue is। আমি বলেছিলাম নাইট্রেটের ডিকম্পোজিশন করে দেখে যেতে হবে। কপার নাইট্রেট ভেঙে কি দেয়? কপার অক্সাইড দেয়। জিঙ্ক নাইট্রেট ভেঙে দেয় জিঙ্ক অক্সাইড। কিন্তু এর মধ্যে জিঙ্ক অক্সাইড হোয়াইট আর ইয়েলো কালার শো করে হট আর কোল্ড কন্ডিশনে, কিন্তু কপার অক্সাইড ব্ল্যাক হয়। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে আমাদের? কপার নাইট্রেট। কপার নাইট্রেট। নেক্সট ডি দাগ, during electrolysis of copper sulfate solution, if dash is used as electrode, the color of the electrode doesn't fade। ইলেকট্রোলাইসিস এর আমি যে পুরোনো ভিডিও দেখিয়েছিলাম, ইলেকট্রোলাইসিস পার্ট 1 পার্ট 2 এবং ইলেকট্রোপ্লেটিং, সেখানে আমি বলেছিলাম যদি আমার ইনার্ট ইলেকট্রোড ইউজ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার অ্যানোড থেকে কিছু আসছে না, শুধু সলিউশন থেকে ডিপোজিট হয়ে যাচ্ছে, তাহলে সলিউশন থেকে আমার কপারের অ্যামাউন্ট কমে যাচ্ছে। কিন্তু যদি আমার অ্যানোডটা অ্যাক্টিভ হয় তাহলে অ্যানোড থেকে আসবে সলিউশনে এবং সলিউশন থেকে ক্যাথোডে যাবে, তাহলে সেখানে কনস্টিটিউয়েন্ট আয়নস ইন দা সলিউশন রিমেন সেম, তাহলে ফেড হবে না যদি আমার অ্যানোডটা বা ইলেকট্রোডটা অ্যাক্টিভ হয়। তাহলে সেক্ষেত্রে আমার এখানে বলছে ডাজেন্ট ফেড, তাহলে কি হবে আমার অ্যাক্টিভ ইলেকট্রোড? সেটাকে কপার, কারণ আমাদের ইনার্ট ইলেকট্রোড কারা আছে? গ্রাফাইট আর প্লাটিনাম। নেক্সট ই, দ্য প্রসেস অফ হিটিং দ্য কনসেন্ট্রেটেড ওর ইন এ লিমিটেড সাপ্লাই or absence of air is called roasting or calcination। খুব ভালো করে পড়ে যেতে বলেছিলাম রোস্টিং আর ক্যালসিনেশন। সো একটা হচ্ছে রোস্টিংটা হচ্ছে ইন এক্সেস অফ এয়ার আর ক্যালসিনেশন হচ্ছে ইন অ্যাবসেন্স অফ এয়ার। তো এটা অপশন হবে আমার ক্যালসিনেশন। প্রত্যেকে একটু মিলিয়ে নেবে যে প্রত্যেকের আনসার ঠিকঠাক আসছে কিনা। নেক্সট আমরা 4 দাগে যাব, স্টেট দ্য ফলোইং। স্টেট দ্য ফলোইং এ যাব আমরা 4 দাগ। চার দাগ কি বলছে? স্টেট দ্য ফলোইং বা নেম দ্য ফলোইং আমরা করতাম, যেটা আইডেন্টিফাই দ্য ফলোইং। The group obtained by removing one hydrogen atom from the parent alkane। অর্থাৎ অ্যালকেন থেকে হাইড্রোজেন রিমুভ করলে আমরা কি পাই? আমরা জানি কি পাই? অ্যালকিল গ্রুপ পাই। তো আনসার উইল বি অ্যালকিল গ্রুপ। এটা নোমেনক্লেচার যখন করেছিলাম, যারা দেখেছো তারা জানো যে আমার ইউপ্যাক নোমেনক্লেচার ভিডিও যেখানে আইসিএসসি প্লেলিস্টে ছিল, ওখানে আমি বলেছিলাম যে অ্যালকেন থেকে হাইড্রোজেন রিমুভ করলে অ্যালকিল হয়। প্লেলিস্ট থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন, প্রায় বলা যেতে পারে 95+ কোশ্চেন আর কি চলে এসেছে, নাম্বারের কোশ্চেন। যারা দেখেছো পুরো প্লেলিস্টটা তারা আশা করছি ভালো স্কোর করতে পারবে। সেখানে কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। এক্সাক্ট যদি সেই কোশ্চেন কিছু নাও থাকে, ওই ইনফরমেশনটা অন্য জায়গাতে এসছে, অন্য ভাবে এসছে। বি কি বলছে?
two metals or wires through which the current enters and leave the electrolytic cell, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ইলেকট্রোডস। ইলেকট্রোডস দুটো কি কি আছে আমার? ক্যাথোড আর অ্যানোড। ক্যাথোডে কি হয়? ক্যাথোডের ক্ষেত্রে কি হয়? ক্যাথোডে আমার কারেন্টটা লিভ করে আর অ্যানোডে কারেন্টটা এন্টার করে। তাহলে এই হচ্ছে আমার আনসার। ইলেকট্রোড লিখলেও নাম্বার দেওয়ার কথা। নেক্সট, the amount of substance which contain the same number of units as the number of atoms in C12, তাহলে এটা কি হবে আমাদের? মোল। নেক্সট ডি, the tendency of an atom to pull a shared pair of electron towards itself in a compound, আমি বলেছিলাম বারবার ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, আয়নাইজেশন এনার্জি, এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। এর ডেফিনেশন এবং অর্ডার, প্রপার্টিজ, এক্সেপশন সব পড়ে যেতে হবে। জাস্ট ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশনটা নেম দ্য ফলোইং এ দিয়ে দিয়েছে, তাহলে আনসার হবে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি, কারণ আমাদের শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন বলেছে। নেক্সট, ইদাগ, the formula which represents the simplest ratio between the atoms of the element present in the compound, এটা তো একদম as it is চলে এসেছে। আইডেন্টিফাই দ্য ফলোইং বা নেম দ্য ফলোইং আমি আগে যেগুলো করেছিলাম পুরো ভিডিওগুলোতে পাবে হয়তো। আইডেন্টিফাই দ্য ফলোইং আমি করেছিলাম, এটা সেখানে একদম এক্সাক্ট সেটাই করানো আছে। এম্পিরিক্যাল ফর্মুলা, সিম্পলেস্ট রেশিও, এম্পিরিক্যাল ফর্মুলা, এই হয়ে গেল। নেক্সট আমাদের 5 দাগ। 5 দাগে কি বলছি? ইউপ্যাক নেম। তাহলে এক দাগটার ইউপ্যাক নেম যদি আমরা দেখতে চাই, স্ট্রাকচারটা যদি আঁকি, দেখো এখানে ক্লোরিন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে ক্লোরিন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। দুটো স্ট্রাকচার আমি এঁকে নিচ্ছি একবারে, নামটা আমি পরে লিখবো। তারপরে কি আছে? এখানে হাইড্রোজেন আছে, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন, ডবল বন্ড ও OH। দেখো নামটা যদি আমি বলি এখানে করি, তাহলে এখানে আমাকে কি করতে হবে? ফার্স্টে আমাকে ক্লোরিন, দেখো সাবস্টিটুয়েন্ট, আমি বলেছিলাম বারবার 1,2 ডাইক্লোরো যেগুলো থাকবে ক্লোরিন সাবস্টিটুয়েন্ট, সেই রকম ধরনের কোশ্চেন আসবে। এখানে 1,2 দেয়নি, এখানে একটু অ্যালকেনটা বাড়িয়ে দিয়েছে এবং নাম্বারটা আলাদা করে দিয়েছে। ডাইক্লোরো বা ডাইঅ্যালকিল সাবস্টিটুয়েন্ট থেকে আমাদের কিন্তু নম্বরিং চলে এসেছে। আমি ক্লাসে করেছিলাম 1,2 ডাইক্লোরো ইথেন বা 1,2 ডাইক্লোরো প্রোপেন, এরকম করেছিলাম যত মনে করছি। ইথেন করেছিলাম, সেটা পেন্টেন দিয়েছে। তাহলে দেখো ক্লোরিন এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এদিক দিয়ে গেলে নাম্বারিং এ ক্লোরিন 2 আর 3 এ পড়বে, এদিক দিয়ে গেলে কতই আসবে? 1, 2, 3, 3 আর 4 এ পড়বে। তাহলে অবশ্যই বাঁ দিক দিয়ে আমায় নাম্বারিং করতে হবে, কারণ সাবস্টিটিউয়েন্ট গুলোকে আমাকে কম নাম্বারে ফেলতে হবে। তাহলে এটা কত নম্বরে আসবে? 1, এটা 2, 3, 4, 5। তাহলে ক্লোরিন কোথায় কোথায় এলো? দেখো 2 এ একটা এলো, তাহলে 2, 3 ডাইক্লোরো। 5টা কার্বন আছে, তাহলে পেন্ট, সিঙ্গেল বন্ড আছে তার জন্য N। এইটাতে অ্যাজ ইট ইজ করানো আছে, অর্গানিকের ভিডিওতে দেখে নেবে। সেখানে কার্বক্সিলিক অ্যাসিড বলেছিলাম কি, যেখানে থাকবে 1, এটা 2, এটা 3, তাহলে এটার নাম হচ্ছে প্রোপান। সিঙ্গেল বন্ড আছে তাই প্রোপান, 3টে কার্বন তাই প্রোপ, সিঙ্গেল বন্ড আন, আর ওইক অ্যাসিড, তাহলে এটার নাম হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। নেক্সট হচ্ছে আমাদের 5-এর, এটা A ছিল যেখানে আমাকে ইউপ্যাক নোমেনক্লেচার লিখতে হতো। এরপরে 5-এর B আছে, যেখানে নাম দেওয়া থাকবে আর আমাকে নোমেনক্লেচার রাখতে হবে। 1 নম্বরের নাম আছে 3 মিথাইল পেন্টেন। 3 মিথাইল পেন্টেন, আমি এটা বিউটেন দিয়ে করিয়েছিলাম যতদূর আমার মনে পড়ছে, তোমরা একটু ভিডিওটা দেখে নেবে আবার। 2 নম্বরে বলছে আমার প্রোপাইন, ডাবল বন্ড ট্রিপল বন্ড, এটা করানো এক্সাক্ট একদম অর্গানিকের ফার্স্ট সেগমেন্টের ভিডিওতে করানো আছে। মিথানলটাও করিয়ে দিয়েছিলাম আমি, কিন্তু একদম এক্সাক্ট অ্যাজ ইট ইজ এইগুলোই করে দিয়েছিলাম। দেখো ইউপ্যাক নোমেনক্লেচার গুলো কিন্তু কমন চলে এসেছে ভিডিওর থেকে। 3 মিথাইল পেন্টেন আঁকতে গেলে কি করতে হবে? সবার ফার্স্ট আমি বলেছিলাম 5টা কার্বন আমাকে আঁকতে হবে, 1, 2, 3, 4, 5। নাম্বারিং করবো 1, 2, 3, 4, 5। 3 পজিশনে মিথাইল আসবে, তাহলে এখানে একটা কার্বন, হাইড্রোজেন, 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 বাকিগুলো সব হাইড্রোজেন দিয়ে ভরে দেবো। এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। নেক্সট প্রোপাইন, দেখো তিনটে আমার হচ্ছে কি থাকবে? 3টে কার্বন থাকবে, 1, 2, 3,
এক নম্বর আমার ট্রিপল বন্ড থাকবে, তাহলে এখানে কি থাকবে একটা হাইড্রোজেন, এখানে চারটে হয়ে গেছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। প্রোপাইন কিন্তু আমি দেখেছিলাম এবং বলেছিলাম যে প্রোপাইনের এটা স্ট্রাকচার দিয়ে নোমেনক্লেচার চাইতে পারে, অনেকে ভুল করে এক নম্বরে হাইড্রোজেন দিয়ে দেয়, তো এটা কিন্তু আমি বলেছিলাম ভিডিওতে, তোমরা দেখে নেবে অ্যাজ ইট ইজ। নেক্সট মিথানল, অ্যাল আছে, অ্যাল মানে কি হবে অ্যালডিহাইড, তাহলে CHO, আর এখানে কি থাকবে একটা হাইড্রোজেন, দ্যাট ইজ ফর্মালডিহাইড। তো এই হচ্ছে আমাদের সেকশন এর ভিডিও, তোমরা দেখতেই পাচ্ছ প্রায় বলা যেতে পারে 100% এর কাছাকাছি কিন্তু সেকশন এতে কমন চলে এসেছে, যেগুলো বলেছি একটু এই সেকশনটা ওই সেকশনে বা ওই পার্টটা এই পার্টে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন গুলো কিন্তু একই। তো পরের দিনের ভিডিও আমার সেকশন বি, এর পরের ভিডিওতে আমি আপলোড করব, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য সেকশন এটা এই অবধি থাকলো। তোমরা সেকশন এতে কত স্কোর করছো এই ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা এক্সাম দিয়েছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ICSC এক্সাম শেষে গিয়ে 11, 12 এবং নিট যেই জন্য কিন্তু আমি তোমাদেরকে অনেকটা হেল্প করতে পারবো আশা করছি। আজকে ভিডিও এই পর্যন্তই, নমস্কার।